সংসার করতে এসে অনেক কিছু শিখে গেছি। সংসার জীবনে অনেক ধৈর্য ধরতে শিখে গেছি। সংসার জীবনে অনেক কিছু হজম করতে শিখে গেছি। তো কী হয়েছে না হয়েছে বিস্তারিত সব ভিডিওতে বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বলতেছিলাম যে এই যে পহেলা বৈশাখ, যাদের মনে অনেক প্রেম আছে তাদের জন্য শুধু পহেলা বৈশাখ, আর যাদের মনে কোনো প্রেম নেই তাদের জন্য কিন্তু কোনো পহেলা বৈশাখ নেই এবং শেষ বৈশাখও নেই। তাদের জন্য সব দিনটা একই রকমভাবেই চলে। তো এই যে সকালবেলা আর কি আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছায় নিলাম। তো গুছগাছ করে নিয়ে আমার টুসিমণি, এটা আমি বিছানার চাদর চেঞ্জ করে এটা আবার বিছাইলাম। তখন টুসিমণি বিছানায় যায় শুয়ে আছে, আর ওয়ার্ড্রোবের উপরেও একটু পরিষ্কার করে নিলাম। এখানে যেহেতু অনেকটাই ধুলা পড়ে যায়, এর জন্য আর কি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে একেবারে এই যে আপনাদেরকে একটু দেখাই দিলাম আমার ওয়ার্ড্রোবের একটু ডিজাইনটা। আর এই যে সোফাটাও একটু ভালো মতো পরিষ্কার করে কুশনটারে গুছা রাখলাম। এরপরে আমি এই যে রান্নার কাজে চলে আসলাম। রান্না করব হচ্ছে এটাকে কাকসি মাছ বলে না কাসকি মাছ বলে, যদিও বা সঠিক কোনটা নাম আমার বলতে পারতেছি না। তো আর কি এইখানে কিছু আলু এবং পটল আর কচুরমুখী একেবারে কুচা কুচা করে কেটে, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এর মধ্যে গুঁড়া কিছু মশলা দিয়ে, মানে যেটা যেটা দরকার আর কি, নুন হলুদ বা একটু গুঁড়া মরিচও দেওয়া হয়েছে, একটু মিক্স মশলা মাছের দিয়ে, একটু আদা জিরে বাটা আর সয়াবিন তেল আর কি আমার পরিমাণ মতো আমি দিয়ে একটু ভালো মতো হাতে মেখে নিয়ে এটা চচ্চড়ি করব। ওই চচ্চড়ি তরকারির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যত বেশি মাখা যাবে হাতে তত তরকারির টেস্টটা মানে বেড়ে যাবে। তো যদিও বা এটা সবার জন্য মানে সবার হাত এক নয়, অনেকে দেখা যায় একটু মরিচের কাজ করলে হাত চলে যায়, যদিও বা আমাদের অভ্যাস হয়ে গেছে এটা। যেহেতু আমরা সংসার জীবনে অনেক আগে আসছি, সেক্ষেত্রে সংসারে তো অনেক কিছুই করতে হয় নিজেই, যেহেতু নিজের সংসার। আর সংসারটা গুছিয়ে মানে এতদূর পর্যন্ত আগাইতে প্রচণ্ড কষ্ট হয়েছে, সেক্ষেত্রে সব কষ্ট স্বীকার করেই এখানে জীবনযাপন করতে হবে। তো এটাই আর কি মানে বলতেছিলাম প্রথমে। তো সংসার জীবন মানেই কষ্ট, কষ্ট ছাড়া কখনো সংসার হয় না। কখনো একটা সাজানো গোছানো কোনো সংসার কারোর জন্য রেডি করে রাখে না নিজ হাতে সংসারটা কষ্ট করে গুছগাছ করে করে নিতে হয়, তাহলেই মানে সংসারের প্রতি মায়া মমতা এগুলো সব কিছু থাকে। সহজেই কিন্তু কেউ একটা সংসার ছেড়ে যেতে চায় না। আর যাদের কিন্তু কষ্ট ছাড়া কোনো সংসার পায়, তারা সংসারের মায়া মমতা বুঝে না তারা সহজেই কিছু থেকে কিছু হলেই সংসারের মায়া ত্যাগ করে তারা মানে তাদের মতো রাস্তা মাপে। তো এই কথাটাই আর কি বলতে চাচ্ছিলাম, যদিও বা হয়তো কথাটা আমি কিভাবে বলছি বা বলতে পারছি কিনা সঠিকভাবে সেটা আমার জানা নেই। যদি আমার কোনো কথা ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে আমার ভুলটা ধরিয়ে দিবেন, যাতে আমি বুঝতে পারি যেন আমার কোন জায়গায় পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার এই যে রান্নাটা প্রায় অনেকটা হয়ে আসছে, আর আমি কিন্তু চুলার মানে আঁচটা খুবই কম রাখছি, যাতে একেবারে লিবু লিবুতে, আর অল্প পানি দেওয়া হয়েছিল এর জন্য যে মানে সেদ্ধও হইব, একটু পোড়া পোড়া হবে। চচ্চড়িটা যত পোড়া পোড়া হবে তত কিন্তু খেতে বেশি মজা হবে এবং ফ্লেভারটা খুবই ভালো হবে আর কি। তো যাই হোক, আমার রান্নাটা এই যে শেষই হয়ে গেছে প্রায়, আমি সুন্দর মতো এখন ঢেকে রাখবো। তো কার কার চচ্চড়ি তরকারি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার এবং আমার হাজব্যান্ড দুজনারই খুবই পছন্দ, এর জন্য আজকে চচ্চড়ি করলাম আর হচ্ছে পাতলা ডাল। তো অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টে লিখে যাবেন, আর যাদের পছন্দ অবশ্যই সেটাও কিন্তু আমাকে মতামত জানিয়ে যাবেন যে কাদের পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।